আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আমার পাশে দেখতে পাচ্তেছেন শ্রদ্ধেয় বড় ভাই। তো বড় ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা। প্রিয় ভাই কেমন আছে জানবো এবং এফডিসি তে থাকে। উনি একজন অভিনেতা এবং প্লাস প্রোডাকশন ম্যানেজার নাকি? জি, প্রোডাকশন ম্যানেজার। তো ওনার মুখ থেকে শুনবো কত সালে গেছে, আর সামনে কি ছবি আসতেছে। উনি একটা পেজ খুলবে। তো ওনার পাশে সবাই থাকবেন। ওনার মুখ থেকে একটু শুনবো আমরা সফলতার গল্প। দাদার মুখ থেকে, আমার প্রিয় ভাইয়ের মুখ থেকে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়া বিসমিল্লাহ। কেমন আছেন? আর কি অবস্থা? আপনি এফডিসি তে জব করেন, কত সালে গেছেন? একটু আপনি অনেক তো হাসির মজার কাহিনী আছে, ঘটনা একটু বলবেন আমাদের দর্শককে। আর আপনি তো পেজ খুলবেন, দর্শককে বলবেন। হ্যাঁ, আমি পেজ খুলবো। আমার নিজস্ব পেজ থেকেই দর্শক আমাকে দেখতে পারবেন, আমার ব্যাপারে জানতে পারবেন, আমার সুখ দুঃখের কথা শুনবেন, দেখবেন, বুঝবেন। তো আমি চলচ্চিত্রতে অনেক ছোট থেকেই আমি সেখানে চলে যাই। চলে যাওয়ার পর সেখানে আমি কাউকে চিনি না, জানি না। তখন দোলনা ছবি, বনি পিকচার প্রোডাকশনের সেখানে আমি মনসুর ভাই বলে আমার একজন বড় ভাই ছিল। উনি আমাকে খুব কাছে টানেন। তারপরে উনি কাছে টানার পর অভিনেত্রী এবং চলচ্চিত্রের তখনকার স্টার চলচ্চিত্রের নায়িকা রুজিনা ম্যাডাম আমাকে অনেক আদর করেন। আমার নাম রেজাউল, কিন্তু রুজিনা ম্যাডামকে আমি যখন হাতে পান ধরাই দেই তখন উনি বলে, এই তোমার নাম কি? আমি বলছি আমার নাম রেজাউল করিম। বলছে যে আজকে থেকে তোমার নাম দুলাল। সেই থেকে চলচ্চিত্রতে আমার নাম হয় সোনামণির দুলাল। রুজিনা ম্যাডামে কি নামটা রাখছে আপনার? জি, জি, জি। রুজিনা ম্যাডাম নামটা রাখছে, গল্পটা আপনি শোনেন। জি, আহ, চলচ্চিত্রের মধ্যে কিন্তু ওনার নাম আছে দুলাল, প্রিয় ভাইটির নাম। জি। তো আমার খুবই কাছের মানুষ। এবং খুবই। ব্র্যাকেটে সোনামণির দুলাল। ও বাবা, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নামটা দেখেন। হ্যাঁ, ভালো একটা নামও পাইছে আলহামদুলিল্লাহ, জি, সোনামণি দুলাল। হুম, সবাই মনে হয় ভালোবাসে আপনাকে, জি, না? জি, এফডিসি তে। হ্যাঁ। তো একটা নায়ক নায়িকার সাথে কোনো ঘটনা, হাসির কোনো কিছু বলবেন। নায়ক নায়িকার সাথে হাসির ঘটনা আমাদের তো একজন চলচ্চিত্রের নায়ক এবং চলচ্চিত্রের নায়িকা, তারা তো আমাদের ফ্যামিলির সদস্যের মতো আমরা। আচ্ছা, আমাদের মাঝে তো নাই মান্না, ঠিক আছে? মান্না ভাইয়ের বিষয়ে আপনি কি দেখছেন তো, না ওনাকে? জি, জি, ওনার তো সাথে আমি ছবিও করছেন তো। জি, তো মান্না ভাইয়ের বিষয়ে বা ওনার সাথে কোনো একটু মজার কাহিনী বা কথাবার্তা একটু বলবেন যদি। মান্না ভাইয়ের বিষয়ে আমি কি বলবো? মান্না ভাইয়ের সাথে আমি অসংখ্য ছবি করছি। আমি যেহেতু বর্তমানে পরিচালক কাজী সাহেবের প্রোডাকশন ম্যানেজারই করছি অনেক ছবিতে। তো মান্না সাহেব তো কাজী সাহেবের হাত ধরেই উঠলেন। হুম। তো কাজী সাহেব মান্নাকে অতিরিক্ত ভালোবাসতেন এবং আমাকেও পাশাপাশি ভালোবাসতেন। আর উনি সবাইকেই ভালোবাসেন। কাজী সাহেব এমন একটা বড় মনের মানুষ যে ওই লোকটার ভিতরে ভালোবাসা ছাড়া কিচ্ছু নেই। ভালোবাসা আছে বিধেই কাজী স্যার আজকে চলচ্চিত্রের টাইগার হিসেবে সে পরিচিত এবং লোকজনের প্রাণের টুকরো। মান্নার কোন ছবিতে আছেন মনে আছে কোনো? হ্যাঁ, একটা মা ছবির নাম বলবেন। মান্না ভাইয়ের আমি সর্বপ্রথম তো 'ধর' ছবিতে সেখানে আমি ওই ছবির প্রোডাকশন ম্যানেজার এবং মান্না ভাইয়ের সাথে আমি অভিনয় করেছি আলহামদুলিল্লাহ, মান্না এবং ভাইয়ের সাথে অভিনয় করেছে উনি। হ্যাঁ, আর সাকিব ভাইয়ের সাথে ছিলেন, সাকিব খান। এখন টপে আছে, যে এখন না, নাম্বার ওয়ান। একটা ছোটবেলার দৃশ্য তো আমি দেখছিলাম হ্যাঁ, বীর ছবিতে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। সাকিব সাহেবের এক ছবিতে আমি তো সাকিব সাহেবের কোনো ছবিতে আমরা যখন চলচ্চিত্রতে আমরা যখন আমরা ছিলাম, আমাদের যোগ ছিল, তখন সাকিব সাহেব স্টার হিরো হয়নি। আর আমরা তো এখন রিটায়ার্ড প্রাপ্ত মনে হয় এরকম। কারণ চলচ্চিত্র চলে না বা ভালো লাগে না তো বা আপনার এই যে নায়িকার পূর্ণিমা বা শাবনূরের সাথে কোনো ঘটনা, মৌসুমী এনাদের হ্যাঁ, হ্যাঁ, কথাবার্তা হয়তো, না? অসংখ্য, হ্যাঁ। এবং মৌসুমী ম্যাডাম, শাবনূর ম্যাডাম ওদের সাথে তো আমি অসংখ্য ছবি করছি। ওদের বাসায় গেছি, খাইছি, তুলছি এবং ইতিহাস ছবিতে আ এখন তো অনলাইনের যুগ। ইচ্ছা করলেই অনলাইনে সবকিছু পাঠায় দিতে হয়। আর আমরা যখন ম্যানেজারি করতাম আমাদের যুগে তখন কিন্তু নায়িকাদের, নায়কদের, আর্টিস্টদের বাসায়, বাসায় যেতে হতো। স্টিল নিয়ে যেতে হতো, কন্টেন্ট নিয়ে যেতে হতো, শিডিউলের জন্য যেতে হতো, একটা ডাবিং এর খবরের জন্য যেতে হতো। তো ঠিক আছে? আপনি কতটুক থাকতে গেছিলেন? ছোট একদম? হ্যাঁ, আমি ১২ বছর বয়সে আমি এই চলচ্চিত্রতে প্রবেশ করি। তো বন্ধুরা, আপনার শুনতেই পারলেন, প্রিয় ভাইটি 12 বছর বয়সেই চলে গেছে আপনার এফডিসি তে। তো চলচ্চিত্র জগতে এখনো বর্তমানে আছে।
তো অত্যন্ত ভালো মনের মানুষ এবং ভালো একটা পর্যায়ে আছে উনি। আপনারা ওনার ছবি একটা ছবি আপনার দেখছি সর্বনাশা ইয়া সর্বনাশা ইয়েবাতে আপনার একটু বেশি আর কি পাঠ দেওয়া হয়েছে বেশি, হ্যাঁ? না, আমি তো অভিনয় করি না, তবে আমার স্যার পরিচালক কাজী সাহেব, সে আমার মহান স্যার। তাই সে আমাকে ভালোবেসে তার ম্যানেজারের পাশাপাশিতে আমাকে সে আদর করে স্নেহ করে আমাকে একটু একটু দেয়। আমার পেশাটা হইলো আমি চলচ্চিত্রের ব্যবস্থাপক এবং এই সমস্ত আমার কাজ, কিন্তু অভিনয়ের জগৎটা আবার আলাদা। তো উনি শুনলেন সফলতার গল্প, খুবই ভালো লাগলো যে আসলে আমরা ওনার মুখ থেকে সরাসরি শুনতে পারলাম এফডিসির বিষয়ে উনি কিভাবে গেল, এই গল্পগুলো শুনলাম, খুবই ভালো লাগলো। আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভাইয়ের পাশে সবাই থাকবেন। উনি সামনে নতুন পেজ খুলতে যাচ্ছে, উনি সবকিছু ভিডিও, চলচ্চিত্রের ভিডিওগুলো দিবে, আপলোড করবে। আপনারা অবশ্যই থাকবেন ওনার পাশে। পেজটা খুলে দেওয়া হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।